অভিশপ্ত একটি দ্বীপ রয়েছে, আর সেই দ্বীপের গাছে ঝুলে রয়েছে ফাঁসি দেওয়া সমস্ত পুতুল, যা দেখলে আপনার গা শিউরে উঠবে। কিন্তু কেন এরকম, সব বলবো আজকের ভিডিওতে। নমস্কার, আমি বিথিকা। আপনারা আছেন গল্পে বিথিকা ইউটিউব চ্যানেলের সাথে। আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন। আজকে আমি আমার ভিডিওতে এই অদ্ভুত দ্বীপ সম্পর্কে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। মেক্সিকোর এক রহস্যময় দ্বীপ। দূর থেকে দেখলে আর 5টা দ্বীপের মতোই মনে হবে। চারিদিকে জলরাশির মধ্যে সবুজ সাজানো একটি দ্বীপ, দেখলেই যেন মন জুড়িয়ে যায়। কিন্তু যতই দ্বীপটির দিকে এগোবেন ততই আপনার গা শিউরে উঠবে। কারণটা আর কিছুই নয়, দ্বীপের গাছগুলি থেকে ঝুলছে ছোট ছোট শিশুর দেহ, যেন দলে দলে শিশুকে এই দ্বীপে এনে ফাঁসি দেওয়া হয়েছে। আর কাছে গেলে চোখে পড়বে সেই মৃতদেহগুলির কোনোটার হাত কাটা, কোনোটির পা, আবার কোনোটির মাথা, কোথাও আবার শরীর জোড়া নির্যাতনের চিহ্ন। দ্বীপে প্রবেশ করলে অবশ্যই ভুল ভাঙবে, ওইগুলি শিশুর দেহ নয়, পুতুলের। কিন্তু তাই বলে যে শরীরের শিহরণ কমবে তা নয়, গোটা দ্বীপ জুড়েই এমন ঝুলন্ত পুতুল চোখে পড়বে। নিঝুম দ্বীপে বেশ একটা গা ছমছমে ব্যাপার তো আছেই। মেক্সিকোর এই দ্বীপের প্রধান এক ভয়ঙ্কর আকর্ষণ হলো ঝুলন্ত পুতুলের দল। এই রহস্যময় দ্বীপটিকে গোটা বিশ্ব চেনে দ্য আইল্যান্ড অফ ডেড ডলস। কেন এমন অদ্ভুত অবস্থা এই দ্বীপের, জানতে গেলে একটি গল্প বলি শুনুন। এই দ্বীপটিতে নাকি এক কিশোরীর আত্মা ঘোরাফেরা করে। সে দ্বীপ সংলগ্ন সচিমিলকর খালের জলে ডুবে গিয়েছিল, আর তার আত্মাকেই খুশি করার জন্য নাকি এই দ্বীপের আনাচে কানাচে পুতুল ঝুলিয়ে রাখতেন সেখানকার একমাত্র বাসিন্দা ডন জুলিয়ান সান্তারা ব্যারেরা। সময়টা ছিল 20 শতাব্দীর মাঝামাঝি। স্ত্রী, সন্তান, পরিবার ছেড়ে এই দ্বীপে বসবাস করতে আসেন ডন জুলিয়ান সান্তারা ব্যারেরা নামে এক ব্যক্তি। কেউ বলতো তিনি সন্ন্যাসী, আবার কেউ বলতো তিনি মানসিক ভারসাম্যহীন। তার দাবি ছিল যে দ্বীপে বসবাস করতে শুরু করার কিছুদিন পর খাল দিয়ে একটি মেয়ের মৃতদেহ ভেসে আসে। মেয়েটি নাকি জলে ডুবে মারা গিয়েছিল। তারপর থেকে নাকি জুলিয়ান কিশোরীর কণ্ঠের আর্তনাদ শুনতে পেতেন, আমি একটা পুতুল চাই। আর্তনাদ অনুসরণ করে ডন জুলিয়ান এগিয়ে গেলে একটি পুতুলের খোঁজ পান। কিশোরীর আত্মাকে খুশি করতে সেই পুতুল ঝুলিয়ে দিতেন গাছে। পুতুলগুলির বেশিরভাগই ছিল ভাঙাচোরা। তার নাকি বিশ্বাস ছিল যে এটি খারাপ আত্মাদের কাছ থেকে তাকে রক্ষা করবে। বলা বাহুল্য, পুতুলের কোনো যত্ন নেওয়া হতো না। সময়ের সঙ্গে সঙ্গে আবহাওয়ার কারণে পুতুলগুলি আরো নষ্ট হয়ে যায় এবং ক্রমশ ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। নির্জন দ্বীপে ওরকম ভয়ঙ্কর চেহারা ঝুলন্ত পুতুল দেখলে যে কোনো মানুষ ভয় তো পাবেই। দ্বীপটিতে ডন 50 বছর বাস করেছিলেন। তিনি মারা যান 2001 সালে। জীবিত থাকাকালীন ডনের আচরণ এবং রহস্যময় দ্বীপের গল্প লোকমুখে ছড়িয়ে পড়ে। দ্বীপে পর্যটকের সংখ্যা বাড়তে থাকে। অনেক পর্যটক আজও ওই দ্বীপে গেলে মৃত কিশোরীর জন্য একটি পুতুল নিয়ে যান। সেগুলি আবার ধীরে ধীরে ভয়ঙ্কর রূপ নেয়। রহস্যময় দ্বীপে ঝুলন্ত পুতুলদের নিয়ে একটি হলিউড ছবিও আছে। দ্বীপে ভৌতিক কোনো ঘটনার কথা অবশ্য সেভাবে জানা যায়নি। তবে দ্বীপে পা রাখা মাত্র যে এক ধরনের নেতিবাচক অনুভূতি হয় তা এক কথায় স্বীকার করে নিয়েছে ওখানে বেড়াতে যাওয়া সমস্ত পর্যটকরা। তা কেমন লাগলো এই রহস্যময় দ্বীপ সম্পর্কে জেনে তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না।